শফিকের গ্রেফতার নিয়ে এবার মুখ খুললেন পল্লীগ্রাম টিভির পরিচালক রবুল শেখ। তো রবুলদা কি বলল, এবং শফিককে কিছুদিন ধরে শফিকের সাথে অনেক খারাপ কিছু হচ্ছে, পল্লীগ্রাম টিভি থেকে বের করে দেওয়া হয়েছে এবং পল্লীগ্রাম একটা মেয়ের সাথে কিসিং ভিডিও ভাইরাল হয়েছে এবং এই ভিডিওটাও ভাইরাল হয়েছে যে শফিক, এগুলো কি সব ষড়যন্ত্র? শফিককে কি ফাঁসানো হচ্ছে? আসল কারণটা কি? তো বন্ধুরা, আসল কারণটা জানতে থাকলে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আবারও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করতে শফিকের বিষয়, যে শফিকের সাথে এখন এত কিছু হচ্ছে, এগুলি কি কোনো ষড়যন্ত্র? তো বন্ধুরা, সেটা নিয়ে তোমাদের সাথে আজকে এই টপিকটা আলোচনা করতে এসেছি। তো বন্ধুরা, মেন হচ্ছে যে শফিককে পল্লীগ্রাম টিভি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেটা তো আমরা সবাই জানি। বেসিক্যালি কী কারণের জন্যে? এই শফিকের মদ্যপান করার জন্যে, মেয়ে নিয়ে হোটেলে যাওয়ার জন্যে। তো অনেক কারণ আছে যে শফিকের অনেক খারাপ ব্যবহার দেখেছে, ওই জন্যে হারুন স্যার, রবুল স্যার শফিককে মানে একটু বুঝিয়েছিল বা শাসন করেছিল, তো সেটা শফিক নিতে পারেনি। শফিকের ইগোতে লেগেছিল, ওই জন্য শফিক সেখান দিয়ে বেরিয়ে চলে এসেছিল। হারুন স্যার, রবুল স্যার কিন্তু একটা নিজেরাই বলেছে ইন্টারভিউতে যে ওকে আমরা বের করিনি, ও নিজের থেকেই চলে গেছে, ও এমন এমন করতো বলে, তো ওকে আমরা শাসন করেছি, ওই জন্য নিজে দিয়ে চলে গেছে। এবার আমরা তো শফিকের বিষয়ে কিছু জানি না, এবং হারুন স্যার, রবুল স্যার শফিককে ছোটোবেলার থেকে শফিককে ধরো বলতে গেলে মানুষ করেছে। ছোট থেকে শফিককে এত বড় করার পিছনে হারুন স্যার, রবুল স্যার আরও অনেকেরই হাত। তো এবার ওরা শফিককে ছোটোবেলা থেকে জেনে এসছে যে শফিক ছেলেটা কেমন, তো সেটা ওরা কিছু খারাপ দেখেছে নিশ্চয়, ওই জন্য শফিকের বিষয়ে এমন বলেছে। কারণ পল্লীগ্রাম টিভির ফেমাস, যে পল্লীগ্রাম, শফিককে ছাড়া পল্লীগ্রাম টিভি চলবেই না এমন একটা অ্যাক্টর, তার নামে ডিরেক্টররা এমন বলেছে। ভেবেচিন্তে হয়তো কিছু বলেছে, আমরা সকলেই বলছি যে না, এগুলো তোমরা ভুল বলছো, শফিকের নামে ভুল বলছো। কিসের জন্য ওরা মিথ্যা কথা বলতে যাবে? শফিক তো প্রথম থেকে পল্লীগ্রাম টিভিতে প্রথম থেকে শফিকই আছে। তো কিছু কারণ আছে, কিছু কারণ বড়রা দেখেছে, ওই জন্য শাসন করেছে। তো ওরা নিজেরাই এসে বলল যে ওরা বার করেনি শফিককে একটু শাসন করেছে, তো শফিকের ইগোতে লেগেছে, শফিক চলে গেছে। এর বিরুদ্ধে শফিক একটা ভিডিও করেছিল যে আমি এসব করিনি, আমার 18 বছর হয়নি, 18 বছর না হলে যতদূর আমি জানি হোটেলে নেয় না, এই করে না। তো সেসব শুনে শফিকের ফ্যানরা যে বিশ্বাস করলো হ্যাঁ শফিক এসব করতে পারে না, এবং এই ঘটনাটা ঘটার পর সে শফিকের একটা মেয়ের সাথে কিসিং ভিডিও ভাইরাল হয়েছে। সেই মেয়েটাকে, তো সেই মেয়েটার বিষয়ে তো আমরা কেউ জানতাম না, সেই মেয়েটাকে কিছুদিন পর জানতে পারি সেই মেয়েটা হচ্ছে শফিকের বউ। শফিক নাকি বিয়ে করেছে। হ্যাঁ বন্ধুরা, শফিক বিয়ে করেছে, ওটা হচ্ছে শফিকের বউ। তো শফিকের বউ শফিকের সাথে এত সুন্দর কাপল ভিডিও করতে করতে কি এমন হয়েছে যে শফিকের বউই নিজেই শফিককে এত বড় একটা বদনাম দিয়ে অ্যারেস্ট করিয়েছে। তো বন্ধুরা, হ্যাঁ, শফিক অন্য মেয়ের সাথে হোটেলে ধরা পড়েনি বা কিচ্ছু হয়নি, ওইসব শফিকের বই শফিককে অ্যারেস্ট করিয়েছে, মানে শফিকের বই শফিকের নামে অভিযোগ দিয়েছে। থেকে মেয়ে এসেছে 3-4টা একসঙ্গে বেডরুমে শুয়ে থাকে, আমাকে তো বলে না যে শুয়ে আছে, আমি হঠাৎ করে চলে যাই, গিয়ে দেখি শুয়ে আছে। তো কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি শফিক আর শফিকের বউ, মানে যে মেয়েটাকে আমরা চিনিও না, সে হঠাৎ শফিকের বউ, সেটাও আমরা মেনে নিতে পারছিলাম না। তো আমরা কষ্ট করে মেনে নিয়েছি যে হ্যাঁ এটাই শফিকের বউ। তো সবই ভালো চলছিল, হঠাৎ কি হয়েছে যে মেয়েটা এমন রিপোর্টারদের এমন বলল এবং শফিককে অ্যারেস্ট পর্যন্ত করে নিয়ে গেল। তো এটার হচ্ছে মেন কারণ হচ্ছে বন্ধুরা, শফিক ওর বউকে নাকি ডিভোর্স দিতে গেছিলো। তো ডিভোর্স দিতে গিয়েছিল বলে, এবং মেয়েটা ছাড়তে চাইছিল না শফিককে, কারণ এত বড় একটা সেলিব্রিটি কেউ কি ছাড়বে? তো শফিক নাকি ওই মেয়েটাকে ডিভোর্স দিচ্ছিল। তো ওই ডিভোর্সের কারণে মেয়েটা ওকে শফিকের নামে কেস করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, মেয়েটাই কেস করেছে শফিকের নামে, এবং কিসের জন্য এখনও তো শফিক মুখ খোলেনি। আমরা অত তো জানি না যে কি হয়েছে, মিথ্যে বদনাম দিয়ে শফিককে ফাঁসানো হয়েছে বা মিথ্যে বদনাম দিয়ে শফিককে অ্যারেস্ট করেছে, এটা তো অত তো জানি না। তো বন্ধুরা, এটাই বলতে চাইবো, কিছু একটা হলে, মানে মেয়ে বা একটা ছেলের বিষয়ে কিছু একটা হলে কেউ কিন্তু মেয়েদেরকে অ্যারেস্ট করে না, প্রথমে ছেলেদেরকেই অ্যারেস্ট করা হয়। তো এখানে আমরা সবাই ভাবছি যে মেয়েটাকে ছেড়ে দিয়েছে, শুধু শফিককে অ্যারেস্ট করেছে। না বন্ধুরা, দুজনকেই অ্যারেস্ট করা হয়েছে, দুজনকেই
ধরে রেখে দেওয়া হয়েছে এবং পুলিশরা সেইগুলো তদন্ত করছে কি হয়েছে কি হয়নি এবং রিপোর্ট নিয়ে সব কিছুই জানানো হবে বন্ধুরা। শফিকও এখন ছাড়া পায়নি, শফিকও আশা করি খুব তাড়াতাড়ি ছাড়া পাবে, মুখ খুলবে। এবং হারুন স্যার, রবুল স্যার শফিকের বিষয়ে যেটা বলেছিল সেটা কিন্তু সত্যিই বন্ধুরা। তো আজ পর্যন্ত এইটুকু। আরও তথ্য জানার জন্য বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখো, আরও তোমাদেরকে ভালো ভালো তথ্য দেবো। সবার প্রথমে তোমরাই জানতে পারবে যে শফিকের বিষয়ে কি হচ্ছে, আরও কি নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও, যে শফিকের বিষয়ে পুলিশরা কি বললো এবং শফিকের বন্ধুরা শফিকের বিষয়ে কি বললো। এই ভিডিওটা যদি তোমরা কেউ চাও তাহলে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে। নেক্সট ভিডিওটা এটাই নিয়ে আসবো।